লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম একটা নয় চারটা কসম করে বললে, বান্দারে আমি তোর থেকে সুন্দর আর কোন মাখলুকাত দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে গো, কত সম্মান আর মর্যাদা আমাদেরকে দিছে। যুবক ভাইরা আমার, একটু চিন্তা করেন, এত নাফরমানির পরেও আল্লাহ আমাদেরকে গজব দিয়া মারে না। কথা হয় না? এত নাফরমানি করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনার মধ্যে লিপ্ত, এরপরেও গজব দিয়া কেন মারে না? তার একটা নাম্বার কারণ হলো আমার আল্লাহর নাম রহমান। সেদিন কোনো মায়া দয়া কাছে আসবে না, সেদিন নাফরমানদের জন্য আল্লাহর কোনো মায়া থাকবে না। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি এত সম্মান আর মর্যাদা দিছি, যদি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জীবন যাপন না করস, মন গড়া জিন্দেগি চালাস, তাহলে যাই না রাখ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ছেড়ে দিব? ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। বলুন কিসের হল? পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। এমন কি আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নবী সহ বলুন তো দেখি কোন নবীরে আল্লাহ পরীক্ষা করে নাই? কথা হয় না? নবীদের কি কোনো গুনাহ আছে? কথা হয় না? সমস্ত নবীরা মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। এরপর আল্লাহ পরীক্ষা করছে নবীদেরকে। নূহ নবীকে পরীক্ষা করলো, 950 বছর দাওয়াত দিল রে, একটা মানুষও নূহ নবীর কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে পরীক্ষা করলো। এমন কি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, একটা দুইটা নয়, অসংখ্য পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহকে দিল, আগুনে ফালাইলো, নিজের সন্তানকে কুরবানির জন্য প্রস্তুতি করলো। একটা দুইটা নয়, অসংখ্য গণিত পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস করলো। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়াও পরীক্ষা দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে। কেমন রাজত্ব? বলে গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছে। শুধু তাই নয়, মানুষের বাদশা, জিন্নাতেরও বাদশা, পাখিদের বাদশা, মাখলুকাতের বাদশা, সাগরের মাছও বাদশা, সবার বাদশা বানাইয়া আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইলেন। পিপিলিকার কথা উনি শুনেন। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون.
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही। মূল প্রথম কথা হলো যে আয়াতটা আমি পড়ছি, এটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব এই দুই জাতির আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছে যে তোমরা দুনিয়াতে আসছো কি অনর্থক? তোমাদের ধারণা কি তোমরা আমি দুনিয়াতে অনর্থক পাঠাইছি? আপনারা কি ধারণা? কথা বল না, আমরা অনর্থক পাঠাইছে খাওয়ার লাগিয়া। হাতির চেয়ে বেশি আমরা খাই। খাওয়ার জন্য বানাইলে হাতি যথেষ্ট ছিল, ঘুমানোর জন্য যদি বানায় থাকে তাহলে গাধা যথেষ্ট ছিল। তাহলে আমরা আল্লাহ খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমানোর জন্য পাঠায় নাই। কেন পাঠাইলেন এটি আমাদেরকে বারবার আল্লাহ স্মরণ করায় দিতে চায়। স্পষ্ট আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কখনো না আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে না। নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ইবাদত, গোলামি। কার জন্য? আল্লাহ। কারণ এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল। বলুন পৃথিবী কি? পরীক্ষার। স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটিতে যারা পরীক্ষা দেন সময় মাত্র 3 ঘন্টা থাকে হলের ভিতর। কয় ঘন্টা? 3 ঘন্টা। দুনিয়া নামক এই পরীক্ষার হলে সময় নির্ধারণ করা। আল্লাহ সময়ের কসম করে বলছে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম। তাফসীরকারকরা বলেন এই সময় বলতে কি বুঝাইছে? বলে এটা তোমার হায়াতের সময় বুঝাইছে, তোমার ফুজির কসম। মানে হায়াত যেটা এটা আমাদের ফুজি। এই ফুজির কসম করে আল্লাহ বলেন যে আমি সময়ের কসম করে বলছি তোমরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ হয় ক্ষতিগ্রস্ত, বাঁচবেন কেমনে? বলুন বাঁচার দরকার আছে নি? আল্লাহ যেখানে কসম কইরা বলে যে তোমরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচতে হইব নি? বাঁচার দরকার। আমাদের মূল উদ্দেশ্য বুঝতে হবে যে আল্লাহ কেন পাঠাইছে। আমরা পরীক্ষার হলে আছি। আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, আবার কি থাকবেন না? একবারে থাকবার লেগেছে, চলে যেতে হবে। তাহলে কোথায় ছিলাম? আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিল, আমরা জান্নাতে থাকার কথা, কিন্তু আব্বা আম্মা দুনিয়ায় আসছে, আমরা আসছি। তারা চলে গেছে, আমরা চলে যেতে হবে। তারা একটা জায়গায় উপস্থিত হবে, সেখানে আমাদের উপস্থিত হওয়া দরকার। তাহলে মাঝখানে কেনই বা পাঠাইলো? আব্বা আম্মারে যদি জান্নাত থেকে বাইর না করতো তাহলে আমরা জান্নাতে জন্মগ্রহণ করলে কত একটা আনন্দে থাকতাম। এই ফসা গান্দা দুনিয়া ফিতনার জামানাত না আসাটা কত ভালো ছিল। তাহলে কেন কিছুদিনের জন্য পাঠাইলো? আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য আমি ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছি। বলুন চিরস্থায়ী
জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে রাখতে পারে। এই জন্য আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছে। তাহলে কেন কিছু সময়ের জন্য পাঠাইলো? বলে এটা শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। আমার কথা বুঝতেছে? বলুন কিসের জন্য? পরীক্ষা দাও। যে কোনো জিনিস পরীক্ষা ছাড়া উন্নতি হয় না। বাস্তব না বাস্তব? আল্লাহর রাস্তায় আওয়াজ দিই, পরীক্ষা ছাড়া কি কারো উন্নতি হয়? কোন ধরনের প্রমোশন বাড়ে? পরীক্ষা ছাড়া কোন ক্ষেত্রে প্রমোশন বাড়ে? আল্লাহ বলেন আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব, পরীক্ষা ছাড়া এটা সম্ভব না। পরীক্ষায় পাস করলে চিরস্থায়ী জান্নাত দিব, ফেল করবা জান্নাত হারাইবা। সিদ্ধান্ত এখন তোমার, তুমি কি ভালো রেজাল্ট করবা কিনা। যদি হলের ভিতরে বসে তামসা করো অসুবিধা না, তোমার আমি স্বাধীনতা দিছি। হলের ভিতরে মনে যা চায় তা করার স্বাধীনতা দিছি। একটা एग्जांपल দিলে বুঝতে পারবে। আমরা যারা পরীক্ষা দিছি সময় দেয় 3 ঘন্টা হলের ভিতরে, এই 3 ঘন্টার ভিতরে প্রশ্ন পাওয়ার পরে একদল প্রশ্ন প্রথম পড়েই সাথে সাথে কলম নিয়ে লেখা শুরু করে। তার কমন আসছে লিখতেছে। কেউ আছে প্রশ্ন পাওয়ার পরে কলম খামড়ায়, টেনশনে আছে, কমন পড়ছে না, কি করতাম টেনশনে। আরেক ফাটি চিন্তা করে যে কোনো লাভ নাই, সময় নষ্ট করে যা আছে তাই লেখা শুরু করে। সেও লিখতেছে, কেউ কলম কামড়াইতেছে, আরেকজনে চিন্তা করতেছে কাগজ তো লিখকে বরণ লাগে। বাস্তব না বাস্তব? সোনার বাংলাদেশে কিছুদিন আগে যে রেজাল্ট বাইরিত অটু পাস, এটা বাস্তবতা আছে। আমি নিজে আলিয়াতে পরীক্ষা দিছি, তো আমরা যাওয়ার সময় কইছে যে খালি কাগজটা খালি ফিল আপ থাকতো, কাগজটা খালি ভরতে হবে, কোনো যেন কমতি না হয়। কথা বুঝতেছে? আমি পরীক্ষা দেওয়ার সময় আমার সাথে একটা আছি, হ্যাঁ বইয়া বইয়া গজল লেখা শুরু করছে। আমি কিটা করেছো, কাগজ তো ভাই রয়ে গেছে, লেখন তো লাগবো। লাস্টে আমি খবর লে দিছি ও পাস করছে। বুঝুননি কি ফরালে হয়ে গেছে বাংলাদেশ। তিনি এরকম লোক যদি গিয়া সেটা কোনো উচ্চ লেভেলে কোথাও চাকরি করে, কি অবস্থাটা হইব ওই জায়গা? এই অবস্থা। তো 3 ঘন্টা যখন শেষ, তখন দেখবেন ওই ক্লাসের ভিতরে ডিউটি যে করে এই মাথা যায় একজন স্যার, তাকে সব সময় দেখাশোনার জন্য। তো দেখে অনেকে বৈশা বৈশা কলম খামড়া, কেউ প্রশ্নের দিকে তাকায় আছে, কিছুই বলে না। গান লিখলেও কিছু বলবে না, সঠিক উত্তর লিখলেও বলে না। কাগজ শেষ, আরেকবার কাগজ দিতে বাধ্য। কথা কয় না? আল্লাহ, আমরা বুঝুন না আমার কথা। বলুন কাগজ শেষ হলে আরেকটা কাগজ দেয়নি, চাইলে কাগজ দেয়। এখন যেই বেচারা গান লিখে কাগজ ফিল আপ করলো হেরও কাগজ দেয়, যে সঠিক প্রশ্নের উত্তর লিখে কাগজ ফিল আপ করলো তারও কাগজ দেয়। মোট কত হইলো, মেধাবী হোক আর লেভেন্ডিস মার্কই হোক, হলের ভিতরে সবার জন্য সমান অধিকার। বাস্তব না বাস্তব? হে যেটা চায় দেয়, হে যেটা চাইলেও দেয়। এখানে কাউকে কোন ধরনের প্রেসার দেওয়া হয় না। কেন? পরীক্ষা চলতেছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে বেনামাজির জন্য যে টিউবওয়েলের পানি, নামাজি ব্যক্তির জন্য সেই টিউবওয়েলের পানি। বেনামাজির জন্য যেই রুদ্র, নামাজির জন্য সেই রুদ্র। বাস্তব না বাস্তব? তার জন্য যে সুযোগ সুবিধা দুনিয়াতে, তার জন্য সেই সুযোগ সুবিধা। কেন? বলে এটা পরীক্ষার হয়। এখানে প্রেসার দেওয়া হয়, কারণ সিদ্ধান্ত তো আপনি। আপনি রেজাল্ট ভালো করবেন না করবেন এটা তো আপনার ব্যক্তিগত। তবে দুনিয়া নামক এই পরীক্ষার হলে পরীক্ষা দিব, কিন্তু রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন রেজাল্ট কোথায় আউট হবে? হাসরের মাঠে। এখন সিদ্ধান্ত আপনি কি করবেন না। আল্লাহ বলেন তোমরা ভুলে যাও যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি। আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়া বানাইছে, সম্মান দিয়া বানাইছে। বাস্তব না বাস্তব? ফেরেশতা কিসের তৈরি? আরো জুড়ে, আটটু জুড়ে নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির। তাহলে ফেরেশতা নূর আমাদের অঞ্চলে নূরটারে খুব প্রাধান্য দেয় বেশি। নূর হইলে মনে করে আসছে। আমার প্রশ্ন হলো, নূর যদি হয় দামি, তাহলে ফেরেশতা তো নূরের তৈরি। এই ফেরেশতারে দিয়ে আল্লাহ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়াইছে, তাজিমি সেজদা দেওয়াইছে, বুঝাইছে যে তোর থেকে সম্মান আমি মাটিরে বেশি দিছি। তাহলে ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান মর্যাদা কম না বেশি?
আল্লাহ বলেন মানুষের ইজ্জত আর সম্মান আমি বেশি দিছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে দুটোটা দল আমি আগুন দিয়া জ্বালাবার পোড়াবো কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কারণ চক্ষু দিছি কান দিছি অন্তর দিছি গরু ছাগলের চোখ আছে গরু ছাগলের মুখ আছে কিন্তু বুঝার মতো অন্তর গরু ছাগলের নাই চতুষ্পদ জানোয়ারকে দেয় না মানুষকে দিছে এইজন্য মানুষ এত দামি কথা কোন আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها رب كريم বলেন মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিছি একমাত্র বোঝার ক্ষমতা আছে ফেরেশতা নূরের তৈরি কিন্তু ফেরেশতা ভালো মন্দ বুঝে না শুধু ভালোটা বুঝে মন্দটা বুঝে না এই জন্য ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই আল্লাহ বলেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি আসমান আমি তোমাদের মাথার উপরে একে একে 7টা রেখে দিছি দামি দামি আসমান কোন আসমান আল্লাহর নূর দিয়া বানাইছে এই কোন আসমান কিন্তু হীরা মণি মুক্তা দিয়েও বানাইছে এত দামি আসমান বানাইয়া একবারও আল্লাহ বলে নাই আসমান সৃষ্টির শ্রেষ্ঠ জমিন সৃষ্টির শ্রেষ্ঠ বলে নাই কিন্তু 3.5 হাত মানুষটারে বানাইয়া আমার আল্লাহ বলেন তুই সৃষ্টির শ্রেষ্ঠ আসমান আর জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা কিছু দেখি যা দেখি না কুল কায়নাত আল্লাহ বানাইতে অল কমপ্লিট ডেকোরেশন সহ 6 দিন কয় দিন 6 দিনে কমপ্লিট অথচ মানুষটা মাত্র 3.5 হাত এই মানুষটাকে বানাইতে আল্লাহ 6 দিন লাগে গো 6 মাস নয় 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে মানুষ বানাইতে তাড়াহুড়া করে না আসমান বানাইয়া জমিন বানাইয়া সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও হাত লাগায় না আল্লাহ বলেন মানুষ রে তোরে বানাইতে গিয়ে আমি হাত লাগায়া দিছি তোরে এত সম্মান আর এত মর্যাদা দিছি ফেরেশতা দিয়া তোরে সম্মান দেওয়াইছি তোর পিছনে বডিগার্ড লাগায়া দিছি একটা মানুষের পিছনে অসংখ্য ফেরেশতা বডিগার্ড থাকে সিকিউরিটি থাকে রাতের বেলা ঘুমায় আছেন পাশে দিয়া পিপিলিকা যায় পোকা যায় সব যায় কিন্তু আপনার এত বড় বম্পাস্টিক মার্কা না এটা তো ঢুকে না করে একবার কি ভাবছেন রাতের বেলা ঘুমায় আছেন না একটা খোলা এটা কোনো দরজা জানালা নাই এত বড় রাস্তা পাওয়ার পর পুক কেন নাক দিয়া ঢুকে না পিপিলিকা কেন নাক দিয়া ঢুকে না কান দিয়া ঢুকে না চোখ দিয়া ঢুকে না একবারও কি ভাবছেন এর একমাত্র কারণ হলো নাকের কাছে ফেরেশতা আছে কানের কাছে ফেরেশতা আছে চোখের কাছে ফেরেশতা আছে বান্দারে 24টা ঘন্টা আমি তোরে সিসি ক্যামেরার মতো মনিটরিং করি সুবহানাল্লাহ আমি তোর সিকিউরিটি দিয়া রাখছি যেন কান দিয়া ভুলবশত কোনো পিপিলিকা না ঢুকে নাক দিয়া যেন না ঢুকে রাস্তা তো যদি ঘুমায়া থাকেন এরপরও মানুষের নাক দিয়া শুনছেন সাপ ঢুকতে মুখ দিয়া ঢুকছে কেন ঢুকে না একবার চিন্তা করছে কারণ আল্লাহ ফেরেশতা দিয়া বান্দা তো অল বডিটারে আমি নিরাপত্তা রাখছি গভীর ঘুমে মানুষ ঘুম মানে মরার মতো এরপরও তারে কিছু আক্রমণ করে না আমার আল্লাহ তারে হেফাজত করে এত সম্মান আর মর্যাদা মানুষকে আল্লাহ দিল ঘোষণা দেয় বান্দা এখানেই শেষ না তোরে বানানোর পরে একটা দুইটা না আমি 4টা কসম কাইরা তোর সৌন্দর্য বর্ণনা করছি
আসিনি সুবহানাল্লাহ থাকলে কইবেন, একবারে না থাকলে কইবেন কেমনে? যদি মনে করেন কেন সুবহানাল্লাহ কোন যা তুলে কই লইবেন। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ বলেন একটু খেয়াল করে দেখো, পৃথিবী সুন্দর করে বানাইয়া বর্ণনা করি নাই কসমকে। তুই একটা মানুষকে বানাইয়া একটা দুইটা নয়, কমপক্ষে 4টা কসম করছি আমি আল্লাহ। 4 কসম করে বলছি বান্দা তোর সৌন্দর্যের বর্ণনা করছি। এই যুবক ভাই, কথাগুলি যদি দিলের কান লাগায় শুনেন, হয়তোবা পরিবর্তন আসা সম্ভব। আমরা তো ইখলাসের সাথে কথাগুলি শুনিও না। অনেক শ্রোতা অনেক কোয়ালিটি, কেউ আছে হুজুর দেখতে আসে, কেউ আছে সুর শুনতে আসে, কেউ আছে হুজুর যদি গজল টজল গায়ে একটু নাচানাচি করায় তাহলে একটু নাচটাচও দিলাম। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে প্যান্ডেলে বসেন, এই জন্য শেষে যাওয়ার সময় আর 4 বছর ভাই দেওয়া হয় না। এখানে নাচানাচিও হবে না, গানও হবে না, গল্প হবে না, গিচ্ছাও হবে না। আল্লাহর রাস্তে বলি একটু দিলের কান লাগায়া শুনেন, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ ইখলাস দান করে। যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন, মাহফিল থেকে যাওয়ার পরে ঘুমে না ধরলে বালিশের সঙ্গে লাগাইয়া মাথা লাগাইয়া নিজেরে নিজে বারবার প্রশ্ন করবেন যে আমার আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিছে। একটা দুইটা নয় গো, আল্লাহ বলেন তিন ফলের কসম। 3 একটা ফল যেটারে ডুমুর ফল বলে, এই ফলটার পাওয়ার আছে, এই জন্য আল্লাহ ফলের কসম করছে। 3 ফল খাইছেন নি? ইটা খাইবেন কই থেকে? খান হইল এক ফাইলি যথেষ্ট, ওডি খায় ওই এর দেয় এক ফাইলি যথেষ্ট। আর উঠতি বজির ফুলাবান এটি অর্ডার দেয় 2000 টাকা দিয়ে এক ফাইলি যথেষ্ট। তে কিতা যথেষ্ট খাইলে পরে কতদিন পর্যন্ত ইচ্ছা মতো মুড়া হয়। তিডি খাইলে যদি স্বাস্থ্য ভালো হইতো, তা আমি যে এত হুক না আমি পারি না খাইতাম। আমার তো যে ওই দেখে খালি হদি কিচ্ছু নাই। আমি সুবাদ বলে একজন আমার সাথে আরেকটা সুবাদ বইতে পারবে, একই সুবাদ 2 জন বন যায়। এক ফাইলে যদি যথেষ্ট হইতো তা আমরা কোন অপরাধ করছি না? টাকা নাই, সবই আছে, তা আমি কে জানি না। সাবধান, এক ফাইলে যথেষ্ট এটা শুই না যুবকরা আমল করে, এই লোকটারে বিশ্বাস করে। তুই যারে বিশ্বাস করলি কি আল্লাহর ওলি? এই যে তোর এক ফাইলে যথেষ্ট এই জায়গা কিতা হে কইছে, আর হের কথা বিশ্বাস করন লাগবে? এক ফাইল যথেষ্ট কইয়া হার বাড়ায় না খায়, 2 দিন ফুলে এরপর আবার ভাঙে, আবার ভাঙ্গা পিত্রিকা ঢুকে, এরপরে কিডনি 2টা ড্যামেজ হয়, এরপরে শেষ, ফুতের খেলা শেষ। সাবধান, কুরআনে রব্বি কারীম আমাদেরকে ওষুধ দিল, সেটা কেন তোমরা খাও না? একটা হকারের কথা শুই না তুমি নিজের কিডনি 2টা ড্যামেজ করো, তো আল্লাহ যে কোরআনে ওষুধ রাখলো এই সূরা 3-এর মধ্যে আল্লাহ 3 ফল সম্পর্কে আলোচনা করছে, এটা খাও না কেন? 3 ফল যদি প্রতিদিন কেউ খায়, মরার আগেও বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ, বুঝছেন নি? এর চেয়ে ভাঙ্গা হইতাম না। বৃদ্ধ হইতেন না মানে দাড়ি টাড়ি ফাঁকবো, বৃদ্ধ হবেন না, বাকিটা বাড়ি দিয়ে বুঝবেন। 3 ফলের মধ্যে এত পাওয়ার। এরপর আল্লাহ বলেন জাইতুন, আরেকটা হলো জাইতুন ফল, এটারও কসম করছে আল্লাহ। এই জাইতুন ফল অনেকেই খায় নাই, দেখে অনেক, কিন্তু এখন পাওয়া যায়, কেন খান না? কোরআনে যে ওষুধ দেওয়া সেটা খাবেন, যদিও হুক না, আমার মতো হুক না থাকলেও এটা মধ্যে ভাবার থাকবে, কথা বলে না, এটা অথেন্টিক, কোনো ঝামেলা না। ঠিক না হইলে যে শৈল্য বুঝতে নাই এমনটা না। আমি যখন দূরে যাবো তখন কি মোটা মানুষ যাইতে পারবো না, কথা বলে না। আইন তোর হতে লাগাই দিন আমার দূরে পারতেন না, সিঁড়ি ভাই আমার লাগে পারতেন না, হুক নইলে কি? এই জন্য এক ফাইল যথেষ্ট খাওয়া যাবে না, খাইতে হবে কোরআনের মধ্যে যে চিকিৎসা আল্লাহ দিয়েছে এটা খাবো, কথা ঠিক নেই? জাইতুন খাবেন, জাইতুন ফল অথবা জাইতুনের তেল পাওয়া যায়, তেল সংগ্রহ করবেন, মহিলাদেরকে বলবেন জাইতুনের তেল ব্যবহার করতে, না হয় আপনার নিজের বাচ্চাদের জাইতুনের তেল ব্যবহার করবেন। এই লোশন মোশন নাই, তাহলে কেমিক্যাল দিয়া বানায়, এটা ক্ষতি, স্কিন ক্যান্সার হয়। আর জাইতুনের তেল যদি ব্যবহার করেন কোনদিন আপনার স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ, আসেনি? থাকলে হবে।
জাইতুন ফল, 3 ফল, 2টা ফলের কসম করছে সূরা 3। এরপর আল্লাহ বলেন 2টা জায়গার কসম, তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করছে আল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, রব্বে কারীম। এরপরে কসম করলো মক্কা নগরীর কসম, মক্কা নগরীর কসম, 2টা জায়গার কসম, 2টা ফলের কসম, 4টা কসম করছে মালিক। কসম করছে, 4টা কসম করে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়া বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম একটা নয় 4টা কসম করে বলে বান্দারে আমি তোর থেকে সুন্দর আর কোন মাখলুকাত দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে গো, কত সম্মান আর মর্যাদা আমাদেরকে দিছে। যুবক ভাইরা আমার একটু চিন্তা করেন, এত নাফরমানির পরেও আল্লাহ আমাদেরকে গজব দিয়া মারে না। কথা হয় না? এত নাফরমানি করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনার মধ্যে লিপ্ত, এরপরেও গজব দিয়া কেন মারে না? তার একটা নাম্বার কারণ হলো আমার আল্লাহর নাম রহমান। সেদিন কোনো মায়া দয়া কাছে আসবে না, সেদিন নাফরমানদের জন্য আল্লাহর কোনো মায়া থাকবে না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি এত সম্মান আর মর্যাদা দিছি, যদি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জীবন যাপন না করস, মন গড়া জিন্দেগি চালাস, তাহলে যাই না রাখ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, ছেড়ে দিব। ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। বলুন কিসের হল? পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। এমন কি আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নবী সহ বলুন তো দেখি কোন নবীরে আল্লাহ পরীক্ষা করে নাই? কথা হয় না? নবীদের কি কোনো গুনাহ আছে? কথা হয় না? সমস্ত নবীরা মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। এরপর আল্লাহ পরীক্ষা করছে নবীদেরকে। নূহ নবীকে পরীক্ষা করলো, 950 বছর দাওয়াত দিল রে, একটা মানুষও নূহ নবীর কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে পরীক্ষা করলো। এমন কি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, একটা দুইটা নয়, অসংখ্য পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহকে দিল, আগুনে ফালাইলো, নিজের সন্তানকে কোরবানির জন্য প্রস্তুতি করলো। একটা দুইটা নয়, অসংখ্য গণিত পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস করলো। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়াও পরীক্ষা দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে। কেমন রাজত্ব? বলে গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছে। শুধু তাই নয়, মানুষের বাদশা, জিন্নাতেরও বাদশা, পাখিদের বাদশা, মাখলুকাতের বাদশা, সাগরের মাছও বাদশা, সবার বাদশা বানাইয়া আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইলেন। পিপিলিকার কথা উনি শুনেন। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। আর আমরা মনতলা বাজারে একটা ছোট্টখাট্ট একটা ব্যবসার মালিক, তারে যদি বলি আসেন না নামাজে যায়, উত্তর দেয় হুজুর সমনায়, আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহ তখন বলবে আমার সুলাইমানকে পৃথিবীর রাজত্ব দিয়া সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে বলে নাই। বাঁচার কোনো সুযোগ নাই গো। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবীরও আল্লাহ কিন্তু রাজত্ব দিছিল। উনি একটা দেশের বাদশা ছিল। বাদশাহী পাইয়া আইয়ুব নবী সুন্দর চলছিল। কিন্তু একদিন আল্লাহ বলেন, এ ফেরেশতারা শুন, দেখ আমার আইয়ুব নবী এত বড় রাজত্ব পাইয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। শয়তানে শূন্য কয় আল্লাহ সুখে আছে তাইলে বলে না, দুঃখে পড়লে বুইলা যাইব।
আল্লাহ কয় আমার আইয়ুব দুঃখে পড়লেও আমারে ভুলবে না। আল্লাহ বলেন, শয়তানে বলে তাহলে আমারে পাওয়ার দেন। আল্লাহ পাওয়ার দিল শয়তানকে। শয়তান পাওয়ার দিয়া আইয়ুব নবীর সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিছে। সব শেষ। 7টা সন্তান ছিল, 14টা সবগুলারে মাইরা ফলাইছে। সব শেষ, পথের ভিখারি বানায়া দিল আইয়ুব নবীরে। এরপর আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর না শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। বারবার বলছে আমার মালিক আমারে দিছে, আমার মালিক নিছে, মাঝখানে বেজার হওয়ার কোনো অপশন নাই। সুবহানাল্লাহ। এরপর শয়তান বলে আল্লাহ এতক্ষণ মালের উপর দিয়া আমি যুদ্ধ চালাইছি, এবার তার জানের উপর দিয়া যুদ্ধ চালাবো। আইয়ুব নবীর একটা রোগ দিল, যেই রোগের কারণে শরীর পছন্দল, দুর্গন্ধ বাহির হইতে লাগলো। একজন পয়গম্বর আল্লাহ পরীক্ষা চালাইছে। বিবি ছিল 4 জন, একে একে 3 জন চলে গেল। শেষে একজন বিবি রহিমা, উনি সাথে ছিল, বাকি সব চলে গেল। এলাকার মানুষ গ্রামে থাকতে দেয় না দুর্গন্ধের কারণে। শেষে গ্রাম ছেড়ে জঙ্গলে চলে গেল। সেখানে যাওয়ার পরে খাবার নাই। রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে টাকা জমাইয়া আইয়ুব নবীর খাবারের ব্যবস্থা করে, সেটাও শয়তান করতে দিল না। একে একে কষ্টের পর কষ্টে আইয়ুব নবীর সারা শরীরে কীড়া ধরছে, ফুক শরীরের ভিতরে, দুর্গন্ধ বাহির হয়। কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে আইয়ুব নবী ভুলে নাই। সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, পোকে কামড়ায়া শেষ করলো। একটা পর্যায়ে আইয়ুব নবী দেখলো পোকগুলি শরীরের সব শেষ করছে, এখন জিহ্বার মধ্যে কামড় দেয়। আইয়ুব নবী বলে মালিক সারাটা শরীর আমার পোকে কামড়াইলো, আপনার কাছে আমার কোনো অভিযোগ নেই, আমার পুরা রাজত্ব শেষ করে দিল, আমার কোনো অভিযোগ নাই, সন্তানগুলিকে মারা হইছে, আমার কোনো অভিযোগ নাই গো মালিক। আমার একটা অভিযোগ, আমার সারাটা শরীর পোকে কামড়াইলো, একবারের জন্য আপনার কাছে অভিযোগ করি নাই, কিন্তু এখন যে আমার জিহ্বার মধ্যে পোকে ধরলো, আল্লাহ যেই জিহ্বা দিয়ে আমি 24টা ঘন্টা আপনার নাম জপি, আমার এত ভালো লাগে, এত মজা লাগে, আমার সারা শরীর পোকে কামড়ায়, জিহ্বা দিয়া যখন আল্লাহ বলে ডাক দেই আমার যন্ত্রণা মনে থাকে না। আল্লাহ নামের এত মজার, এত মধু, এই কারণে আমার যন্ত্রণা ভুলে যাই। কিন্তু আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পোকে ধরছেন, আমার অভিযোগ হলো সারা শরীর আপনি শেষ করে দেন, আমার জিহ্বাটারে হেফাজত করেন, যেন আমি আপনার নাম জোরে জোরে বলতে পারি। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রেম আর মহব্বত নবীদের ভিতরে কেমন, সারা শরীর শেষ, এরপরও মালিকরে ভুলে নাই, ব্যস্ততায় মালিকরে আটকাইতে পারে নাই, রাজত্ব মালিকের কাছ থেকে দূরে সরাইতে পারে নাই। তুমি আর আমি সারাদিন একটা দোকানে বৈশাও আল্লাহরে স্মরণ করতে পারি না। জিজ্ঞাসা করলে কয় হুজুর আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। কিন্তু যেই লোকটা বলে ব্যস্ত, এ দেখেন বিপিএল খেলা ঘন্টার পর ঘন্টা বৈশা দেখে, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ফেসবুক শরীফে সারাদিন সময় দেয়। সময়ের অভাব নাই, সময় নাই শুধু মসজিদের জন্য, সময় নাই শুধু আল্লাহর জন্য। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোরা কি মনে করছো অনর্থক বানাইছি? অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানব আর দানব বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করবি আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না, ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। বলুন পৃথিবীর কাউকে আল্লাহ ছাইরা দিছে? কথা হয় না। ফেরাউন 90,000
নবজাতক শিশুকে জবাই করে লাল নীল নদ লাল কইরা ফলাইছে। আল্লাহ সার দিছে কিন্তু নমরুদ্দারে সেটা দিছে। বলুন ফেরাউনরে ছাড়ছে, এই নীল নদী ফেরাউনারে সুবায়া মারছে। নমরুদ আল্লাহ পৃথিবীর বাদশাহী দিছিল, গোটা 4 জনকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। 4 জনকে, 2 জন মুসলমান, 2 জন বেঈমান। বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ্দা। এই নমরুদরে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিছে। কত বড় ক্ষমতা দিছে, ক্ষমতা দিয়াও আল্লাহ পরীক্ষা করে। কথা হয় না? আমরা দেশের মানুষ টাকা যদি বেশি হয়, সম্পত্তি বেশি হয়, তাহলে এরা গর্ব করে, আল্লাহ আমারে খুব ভালো দিছে, আপনার দোয়া দোয়া করেন, দিছে দিছে, যা দিছে খাইয়া শেষ করেন যেত না, গর্বের সহিত হয়। কথা কোন ঠিক? কিন্তু তুই জানোস না টাকা পয়সা দিয়াও যে আল্লাহ তোরে পরীক্ষা করে। হ্যাঁ, পরীক্ষা এটা বুঝে না। হে গর্ব কইরা কয় আল্লাহ আমারে দিছে, আপনাদের দোয়ায়, মই মুরব্বির দোয়ায় আমার আল্লাহ দিছে। তে দিছে তে তোরে কি তাল তামসা করবলে দিছে? তুই বুতল টানতে তোরে দিছে। হ্যাঁ, কথা কর না। আল্লাহ যদি কাউরে ধন সম্পদ দেয় আর যদি মনে হয় আল্লাহ আমার উপর দয়া করছে, তাহলে কারুনেরও আল্লাহ দয়া করছিল? কারুনের চেয়ে বেশি টাকা সম্পত্তি আল্লাহ পৃথিবীর কাউরে দিছে না দিবে? এত সম্পত্তি আল্লাহ কাউরে দেয় নাই। টাকা পয়সা থাকলে আল্লাহর দয়া নয়, এটা তোমার জন্য পরীক্ষা। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করে, কাউরে টাকা দিয়া পরীক্ষা করে। কথা হয় না? কাউরে রাজত্ব দিয়া পরীক্ষা করে। নমরুদ্দারে রাজত্ব দিয়া পরীক্ষা করছে, শেখ হাসিনারে ও রাজত্ব দিয়া আল্লাহ পরীক্ষা করছে। শেখ হাসিনা রাজত্ব পাইছে, কিন্তু বারবার ঘোষণা দিত 41 সাল। তাই বৈশা রয়েছে 24 সালে আর ঘোষণা দেয় 41 সালে। তাহলে বোঝা যায় তাই রাজত্ব 41 সাল পর্যন্ত জোর করে রাখা। আল্লাহ হয় তোরে দিছে গাড়া, তোরে দিছে 24 সালে, ফাঁসি আগস্টে তোর জুতা দা বাইরে বেলে আমি রেডি করে রাখছি। তুই দিস আজকে 41 সাল, হ্যাঁ তুই দূর দাস করে ফাঁসি আগস্ট তোর জুতার বাড়ি কপাল। বাস্তব না বাস্তব? তাই স্বপ্নে দেখে 41 সাল আর আল্লাহ জুতা রেডি রাখছে আগস্টের 5 তারিখ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাজত্ব পাইয়া যারা অপব্যবহার করছে এরা জুতা। কথা হয় না? এই জুতা কিন্তু 24 সালের জুতা না, এটা নমরুদ্দার আমলের জুতা। যেই জুতা দিয়া নমরুদরে পিটানো হয়েছে, যেই জুতা দিয়া বুশরে পিটানো হয়েছে, যেই জুতা দিয়া ওয়াং সাং সুচিরে, সেই জুতা শেখ হাসিনারে। এখন যারা শিক্ষা গ্রহণ না করবে, আগামীর জন্য যারা শিখবে না, বুঝবে না, এই 24 সালের জুতা কিন্তু ঘুরতে ঘুরতে 30 সাল যাইব। আগামীতে যারা আসবা শিক্ষা গ্রহণ করো, না হলে এই জুতা ঘুরতে ঘুরতে 30 সাল যাইব। বাস্তব না বাস্তব? কারণ আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, গরিব বানাইয়াও পরীক্ষা করে। কারণ দুনিয়া হলো পরীক্ষার হাল।